আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো শামি কাবাব। কাবাব বানানোর জন্য আমি এখানে প্রথমে গরুর মাংস নিয়ে নিচ্ছি 9 পিসের মতো। আমি মোটামুটি বড় বড় টুকরাই নিয়েছি, 9 টুকরা গরুর মাংস নিয়েছি। এরকম সাইজের এক একটা পিস। এবার মাংসটাকে আমি ছোট ছোট করে কিমার মতো করে কেটে নেব। মাংসটাকে আমি ছোট ছোট টুকরা করে, একদম ছোট টুকরা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি 3 কাপের মতো ছোলার ডাল নিয়ে নেব, ছোলার ডাল বা বুটের ডাল। এখন ডালটাকে পরিষ্কার করে ধোয়ার পর 3-4 ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখে দিব। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে ভিজিয়ে রাখা বুটের ডালগুলা দিয়ে দিব। তারপর কিমা করে রাখা মাংসগুলো বুটের ডালের সাথে ফ্রাই প্যানে দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। চাক করে আদা দিয়ে দিচ্ছি, বড় বড় 2 টুকরা আদা পরিষ্কার করে চাক করে নিয়েছি। এলাচি দিয়ে দিচ্ছি 7-8টার মতো। দারচিনি দিয়ে দিচ্ছি 3 টুকরার মতো। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। হাফ চামচ লাল মরিচের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব একসাথে মিশিয়ে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। গ্যাসটা অন করে দেব। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটা অবশ্যই চর্বি ছাড়া হতে হবে, হাড্ডি চর্বি সহ মাংস নেওয়া যাবে না। একদম সলিড মাংসটা নিতে হবে কাবাবের জন্য। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব।
কাবাব মশলাটা দিয়ে দিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা নিতে পারেন। এবার আমি পরিমাণ মতো কাবাব মশলা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে পানি ফুটিয়ে নেব। সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হবে। লাস্টের সময়টা বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। পানি শুকানোর পরে চুলার জালটা আমি অফ করে দেব। চুলাটা অফ করে কাবাবটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা হলে তারপর ব্লেন্ডার জারে নিয়ে এটা ব্লেন্ড করে নিব। ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি একটু ঠান্ডা হওয়ার পরে আমি গরম মশলাগুলো তুলে নিব। কাঁচামরিচ, আদা এগুলো থাকবে। আমি শুধু এলাচিগুলোও থাকবে, শুধু তেজপাতা আর খালগুলো তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এগুলাকে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। একবারে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার দুইবারে ব্লেন্ড করে নিতে হবে, এখানে কিছু রয়ে গেছে। আমরা আরেকবার ব্লেন্ড করে নেব। প্রথমে এইটুকু ব্লেন্ড করে নিয়ে আসি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নেবেন, আমি অল্প পরিমাণেই নিয়েছি। একটা ডিম দিয়ে দিব। চাইলে এরকম করে মেখে
পুরো খাবারের সাথে মেখে নেব। এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন কাবাবের মতো গোল গোল করে শেপ দিয়ে নেব। এরকম করে কাবাব তৈরি করে নেব। সবগুলা কাবাব তৈরি করে নিলাম। এখন আমি কাবাব ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে নিব। সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নেব। বাকি কাবাবগুলো আমি একটা বক্সে এরকম করে তুলে রাখবো। বক্সটা ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এখানে কিছু ভেজে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে দিয়ে রাখবো। একটা পাশ হয়ে আসলে অপর পাশটা ভেজে নেব। আর একটু টিপ করে ভাজতে হবে। এখন আমি মুচমুচে লাল লাল করে ভেজে ভেজে নেব।
তৈরি হয়ে গেল আমাদের মজাদার শামি কাবাব। আশা করি বাসায় ট্রাই